সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি মুখ্যপুর ত্রিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের কোনাবাখাল নামক গ্রামে। আজকে আমরা মহিষ খামারি মোহাম্মদ স্বপন মিয়া না মোবারক হোসেন ও রত্না আপার সাথে কথা বলবো। আজকে আমরা জানবো মোবারক ভাই ও রত্না আপার মহিষ পালন করে তারা কতটুকু স্বাবলম্বী এবং তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা প্রথমে যাব মোহাম্মদ মোবারক ভাইয়ের কাছে। আচ্ছা মোবারক ভাই, আপনি কতদিন যাবত মহিষ পালন করতেছেন? মহিষ পালি আজকে 1 বছর ধরে। 1 বছর যাবত। কয়টা মহিষ দিয়ে আপনি শুরু করছেন? দুইটা মহিষ দিয়ে শুরু করছেন। এখন আপনার মহিষ দেখা যাচ্ছে 5টা। এতে আপনি 1 বছরে কতটুকু লাভবান? 1 মহিষ কিনছি। 1 মহিষ কিনছেন। কত টাকা দিয়ে কিনছেন? 1,40,000। 1,40,000 টাকা দিয়ে। এতে আপনি কি মনে করতেছেন যে আপনার যে মহিষে আপনি কতটুকু লাভবান? আপনি গরুর চাইতে বেশি না কম? গরুর চাইতে বেশি। কেমন বেশি? অনেক বেশি নাকি? অনেক বেশি। আপনার মহিষে কি কি সমস্যা হয়? রোগবালাই কেমন? রোগবালাই তো মোটামুটি কমই আছে। গরুর চাইতে অনেক কম। অনেক কম। মহিষে তো আপনি তেমন কোনো দানাদার খাদ্য টাদ্য কিছু দেন না। আমরা তো মনে হয় কোনো খরচও হয় না, তাই না? এমনি কোনো খরচ না। আচ্ছা, আপনার মহিষ কি পালার সময় কোনো সমস্যা হচ্ছে আপনার? না। বা আপনি যে মহিষ রাখতেছেন এই এলাকাতে কিন্তু কেউ মহিষ পালে না বা কেউ মহিষ রাখে না। আপনি উদ্যোক্তা হইয়া আপনারা দুইজন, রত্না আপা এবং আপনি দুইজনে মহিষ পালন করতেছেন। এতে আপনার প্রতিক্রিয়া কি বলেন? আমার প্রতিক্রিয়া বালাই। মানে আপনি কতটুকু ডেভেলপ বা মহিষ কি আপনি বাড়াবেন না কমবেন? বাড়াইয়াম কমাইতাম না, আশা করি বাড়াইয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন একটু কথা বলি রত্না আপার সাথে, দেখি রত্না আপা কি বলে। মহিষ পালনে রত্না আপা কতটুকু স্বাবলম্বী। আসসালামু আলাইকুম রত্না আপা, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আচ্ছা, আপনাদের তো মহিষ না? জি। আপনি কি মহিষ দহন করতে পারেন? জি। কতটুকু দুধ বানাইছেন আজকে? আজকে বানাইছি 4 কেজি। 4 কেজি? কয়টা থেকে? 9টার দিকে। 9টার দিকে। আপনার মহিষের জাতগুলো তো খুবই ভালো। মুর্রা জাতের মহিষ, মুর্রা ক্রস, একটা ও একটা 3টা মহিষ মুর্রা জাতের মহিষ। আচ্ছা রত্না আপনি বলেন তো আপনার মহিষ পালনে কতটুকু লাভবান? আপনি কিভাবে মহিষ থেকে আপনি লাভবান হচ্ছেন একটু এই বিষয়ে একটু বলবেন? লাভবান মানে আপনি হিসাব করলে আমার লাভবান অনেক। কিরকম? আপনার দিন 3 কেজি বা 4 কেজি দুধ বেশি 100 টাকা কেজি বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে 400 টাকা 12,000। হ্যাঁ 12,000 আর টাকা। 3 কেজি বেশি 100 টাকা করে বেচলে 9,000। আচ্ছা, মাসে আমার 9,000 টাকাই। আপনার 9,000। আপনার কত টাকা খরচ হয় 3টা মহিষে আপনার প্রতি মাসে? 1 টাকাও খরচ নাই। 1 টাকাও খরচ নাই? 1 টাকাও খরচ নাই। তাই? আপনার কোনো ডাক্তারের খরচ টরচ কিরকম খরচ হয় আপনার? না, খরচ হয় না। খালি কৃমির যে কয়টা ট্যাবলেট খাওয়াইছি এইটাই খরচ। শুধু কৃমির ট্যাবলেট খাওয়ান, এছাড়া আর আপনার কোনো খরচ নাই? খরচ নাই। তাহলে আপনি 1 বছরে আপনার প্রথম কয়টা মহিষ কিনছিলেন? 2টা কিনছি। 2টা মহিষ কত দিয়ে কিনছিলেন? 3 লাখ টাকা। 3 লাখ? 3 লাখ না, 2 লাখ 2,60,000। 2,60,000 টাকা দেয়। এখন যদি আপনি 2টা মহিষ বিক্রি করেন বাছুর টাছুর সহ, তাহলে আপনার 2টা মহিষের দাম কত হবে? 4.5 লাখ টাকা হবে। 4.5 লাখ টাকা। এর মধ্যে আবার আপনার একটা মহিষ, মানে 1 বছরে 4.5 লাখ টাকা। হ্যাঁ। তার মানে আপনার ওই 2 লাখ টাকায় লাভ 1 বছরে 2টা মহিষ থেকে। হ্যাঁ। তাই? তাহলে আপনার পরিকল্পনা কি? মানে সরকার আপনার যদি কি ধরনের সহায়তা করলে আপনি মহিষটা আরো বাড়াতে পারবেন? ইনশাআল্লাহ সামনেটা আল্লাহ আপনি সরকারের কাছে কি চান? সরকারের কাছে আপনি কি ধরনের মানে কথা, বা আপনারা যারা নতুন আসছে আপনি আগে বলেন যে সরকারের কাছে আপনি কি চান? সরকার কি ধরনের সহায়তা করলে আপনার উপকার হবে এটা একটু বলেন। উপকার অনেক ধরনের আছে। একটা আছে সহযোগী করতে হবে। হ্যাঁ, আর কি? আরেকটা আছে আপনার যে একটা সমস্যা হইলো কথা কইলো যে এটা আমার এটা দরকার প্রয়োজন, এটা দিয়ে আমার চালাই দিল, আমি সে বাদে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এরকম অনেক ধরনের। মানে আপনারা বলতে চাচ্ছেন যদি সরকার আপনাদেরকে কোনো লোন দিয়ে সহায়তা করে তাহলে এটা আপনার জন্য খুবই ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে সরকারকে আস্তে আস্তে লোনটা পরিশোধ করবেন, আপনি নিজে নিজে ডেভেলপ হলেন, এই তো? থ্যাংক ইউ রত্না আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যারা নতুন মহিষ পালন করতে চায় এদের জন্য আপনার কি কোনো কথা আছে? মহিষ পাললে লাভ বা লস এরকম কোনো কথাবার্তা আপনার আছে কি বলার? হ্যাঁ বলেন। কইতেছে সেদিন আমার জিগাইছে মহিষের বাচ্চা কিনলে লাভবান হবো না মহিষ কিনলে লাভবান হবো। আমি কই বাচ্চা সহ মহিষ কিনবেন এটা লাভবান হবে। বাচ্চা সহ মহিষ কিনলে লাভবান হবে। আচ্ছা আচ্ছা। আর কেলেগে আপনার জিনিস আইতেছে 3টা, এক বাচ্চা আইতেছে মহিষ আইতেছে দুধ আইতেছে। জি জি, 3টা আইতেছে। আর এমনি আপনি বাচ্চা ফেললে আপনার বাচ্চা ফালনই লাগবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আলাপ করলাম এটাই না? তাহলে আপনার এই কথাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রত্না আপা, আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।